দেখতে দেখতে চলে আসলো নভেম্বর মাস। আর নভেম্বর মাস মানেই লেবু গাছের বিশেষ পরিচর্যার সময়। এই নভেম্বর মাসেই আমরা শেষবারের মতন লেবু গাছে ফার্টিলাইজার ইউজ করব, কারণ এরপরই লেবু গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। তাই এই নভেম্বর মাসটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধু, আমি রাজু, আর আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। গাছ তার স্বাভাবিক নিয়মেই ফুল ফল দিয়ে থাকে, কিন্তু আমরা না জেনে গাছে এমন কিছু অতিরিক্ত যত্ন পরিচর্যা করে ফেলি, সেই কারণেই লেবু গাছে ফুল আসা বন্ধ হয়ে যায়। একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, না জেনে এই নভেম্বর মাসে লেবু গাছে পরিচর্যা কখনই করবেন না, কারণ একটি ভুলেই আপনার লেবু গাছে আগামী সিজনে ফুল আসা সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এই নভেম্বর মাসে লেবু গাছের কোন কোন পরিচর্যা থেকে বিরত থাকবেন, আর কিভাবে পরিচর্যা করলে আপনি আগামী সিজনে আপনার লেবু গাছে প্রচুর ফুল আনতে পারবেন, আর সেই ফুল থেকে অনেক বেশি ফলে কনভার্ট করতে পারবেন। আজকের পরিচর্যার বিষয়টি আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথমে আমি আপনাকে বলবো এই নভেম্বর মাসে কি কি পরিচর্যা থেকে আপনি বিরত থাকবেন। নভেম্বর মাসে লেবু গাছে কোনোভাবেই বেশি নাইট্রোজেন সার ব্যবহার করা যাবে না। অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করলে লেবু গাছে ফুল আসার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ইউরিয়া, পাতা পচা সার এবং সর্ষের খোল, যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, এই ধরনের সার ভুল করেও লেবু গাছে ব্যবহার করবেন না। নভেম্বর মাসে নাইট্রোজেন সার আমরা লেবু গাছে ব্যবহার করব, কিন্তু তার পরিমাণ থাকবে খুবই কম। আমরা ব্যবহার করতে পারি হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োতে ফসফরাস থাকে অনেক বেশি এবং নাইট্রোজেনের পরিমাণ থাকে খুবই কম। আমরা নাইট্রোজেনের পরিমাণটা কমিয়ে গাছে ফসফরাসের যোগানটা অনেক বেশি দেব, যা আগামী সিজনে লেবু গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করবে। আমরা একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করব। এর মধ্যে থাকবে 1 বছরের পুরনো গোবর সার, না থাকলে আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন, হাড়ের গুঁড়ো এবং এসএসপি। এর সাথে নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট এবং হিউমিক অ্যাসিড। কতটা পরিমাণে এবং কিভাবে এই মিক্সড ফার্টিলাইজার আপনি তৈরি করবেন কমেন্ট করে আমার থেকে জেনে নিতে পারেন। নভেম্বর মাসে লেবু গাছে ডাল কাটাই ছাঁটাই করা যাবেই না। এই সময় ভুলভাবে ডাল কাটাই ছাঁটাই করলে আগামী সিজনে লেবু গাছে ফুল আসা সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিছু পরিস্থিতিতে লেবু গাছের ডাল কাটাই ছাঁটাই করা যাবে। যদি লেবু গাছের ডাল শুকিয়ে যায় কিংবা ডালে যদি কোনো ফাঙ্গাস থাকে, তাহলে সেই ডালকে কাটাই ছাঁটাই করা যাবে। অহেতুক লেবু গাছের ডাল কাটাই ছাঁটাই করতে যাবেন না। এই নভেম্বর মাসে লেবু গাছে কোনো পিজিআর স্প্রে করবেন না। যদি মনে করেন এই সময় পিজিআর স্প্রে করলে লেবু গাছে আগামী সিজনে প্রচুর ফুল আসবে, তাহলে ভুল করবেন। এই সময় কোনোভাবেই লেবু গাছে পিজিআর স্প্রে করা যাবে না, কেন ডিসেম্বর মাস থেকে লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড শুরু হবে। লেবু গাছে পিজিআর স্প্রে করার নির্দিষ্ট একটা সময় আছে। এই নভেম্বর মাস থেকে লেবু গাছে ওয়াটার ট্রিটমেন্ট আপনাকে শুরু করতে হবে, যা ফুল আসার আগে পর্যন্ত করে যেতে হবে। লেবু গাছে জল দেবেন, মাটি শুকিয়ে গেলে তারপরই জল দেবেন। 3 থেকে 4 দিন পর পর গাছে অল্প করে জল দেওয়াই যথেষ্ট। সোজা কথা হলো, গাছকে এখন থেকেই কষ্টে রাখতে হবে, গাছকে কোনোভাবেই আরামে রাখা যাবে না। গাছে নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। গাছে ফুল ফোটার আগে পর্যন্ত এই কাজটি আপনি করে যাবেন। প্রতিটি গাছকেই রাখবেন ফুল সানলাইটে। এই সময় লেবু গাছে প্রচুর সানলাইটের প্রয়োজন হবে, যা আগামী সিজনে ফুল আনতে সাহায্য করবে। ভিডিওতে দেখানো পদ্ধতিগুলি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে আগামী সিজনে আপনার লেবু গাছে প্রচুর ফুল আসবেই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।
আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।